বহুদিন পরে বাইক টানাটানি করতেছি। বাবা, হঠাৎ করে প্ল্যান না, অনেক আগের থেকে প্ল্যান ছিল রস ট্যুরের। আর এই যে জুবাইর ভাই, দেখেন জুবাইর ভাই আমাদের সাথে আছে। এখানে আছে আমাদের সাথে একটা 4B, ওখানে একটা জিক্সার জাহিদ ভাইয়ের, আর আমার একটা 4B, আর সাইফুল ভাইয়ের পালসার আসতেছে। আর এই যে জুবাইর ভাই অবস্থা, ঠান্ডার আগে আমরা এখন আছে স্লাবিব খাচ্ছে। এই যে অনেকক্ষণ পরে ঠান্ডায় কিভাবে এটা খাওয়ার জন্য এত কষ্ট করে আসার জন্য ভাই তাড়াহুড়ো করে খাওয়াচ্ছে, মানে আস্তে আস্তে খাওয়াটা ভালো, মানে ফিল নিয়ে ঠান্ডা বাইরে ভাই। বিজয় সরণি, রাত্র বাজে 11:40, আর এই হলো রাস্তার অবস্থা। বিজয় সরণির এই বাম পাশ দিয়ে বেরোতে গেলে বাইকগুলো তাড়াতাড়ি চলে যায়, বাট কথা হচ্ছে এই সিএনজি মামা একদম বাম পাশেও চাপায় দেয়। আর এই যে গাড়ি দেখেন না এমন পার্ক করছে, একটার সাথে লাগায় পার্ক করছে। বাইকগুলো 2 চাকা, মানে একটু সাইড দিলে আমরা চলে যেতে পারি, বাট কি করার। আমার শেষ ট্যুর ছিল শ্রীমঙ্গল, দেখা যাক কই যাই সেটা গেলেই বুঝতে পারবেন। পরে বিজয় সরণির জ্যাম থেকে বের হই, এই জ্যাম আমার ছাড়তেছে না, অল টাইম ঢাকা শহর এরকম স্টাক হয়ে থাকে। সিগন্যাল ছাড়ছে আর গাড়ি টানতে হবে, এখন যাচ্ছে উত্তরায়। রাস্তা মোটামুটি এখন ফাঁকা আছে, বহুদিন পরে বাইক টানাটানি করতেছি। বাবা, ওরে ভাই এটা কি বাইক, এটা বাবা, এটা কি ক্যাপিটি নাকি? কর্নারিং কি নিচ্ছে, বাপ রে বাপ, সুপার কর্নারিং নিচ্ছে ভাই, পুরো একের বাইক টানতেছে। ওরে ধরাই যেতেছে, পাইছি মামারে, পাইছি। মামারে ধরাই যেতেছে না। প্রো 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 বাইকে পাওয়া গেছে একটা প্রো। সুপার বাইক চলে আসছে, ধরাই যেতেছে না। পুরাই রেডি, এখন যাচ্ছি রস খেতে। এই যে মাজারুল টিস্যু নিয়ে আসছে, আর এই যে জাহিদ ভাই, সবাই আমরা রেডি। যদিও বাইরে শীত ওরকম আছে নাকি জানি না, বাট দেখা যাক, বাইরে যাই, বাইরে গেলে বোঝা যাবে কেমন শীত আছে। লেটস গো। আমরা এখন উত্তরে আছি, দেখি বাইরে কে কে আছে। হঠাৎ করে প্ল্যান না, অনেক আগের থেকে প্ল্যান ছিল রস ট্যুরের। আর এই যে জুবাইর ভাই, দেখেন জুবাইর ভাই আমাদের সাথে আছে। ভাই কি অবস্থা? এই যে জুবাইর ভাই, সে পুরো প্যাকেটিং পুরো রেডি, পুরো একদম ঠান্ডা। ভাই বেশি লাগা ভাই, ভিতরে কয়টা? তোমার ভিতরে কয়টা? আমার ভিতরে মাত্র 2টা ভাই। 2টা? আর নিচে 2টা, 4টা? ও জুবাইর ভাই রেডি। তারপরে হলো কি নাম, হোসেন। হোসেন এই যে আমাদের সাথে কিন্তু গাজীপুর গেছে হোসেন, এই যে হোসেন রেডি হয়ে গেছে। আজকে ট্যুর হচ্ছে মানিকগঞ্জ। আর জুবাইর ভাই আসছে সে বহুদূর পাড়ি দিয়ে রস খাইতে। রস ট্যুর, রাইট, রস ট্যুর দিচ্ছি। যাক, বছরটা কেমন গেল? শেষ ভালো যার সব ভালো তার কথা আছে না, শেষ এটাও ঠিক, রাইট, শেষ ভালো যার সব ভালো তার, রাইট, ইনশাল্লাহ। ওরে বাবা, 4B হয়ে গেছে। এই যে শাহি, সে আবার নিচে একটা ফগলাইট লাগাইছে, 200 টাকাতে ফগলাইট, একদম দামি ফগলাইট, কিন্তু দারাজে অর্ডার দিবেন 200 টাকাতে, খুবই ভালো একটা ফগলাইট। আর কি সাফল ভাই কই? উঠছে তো, একটু নিচে নামো।
এটা তো চাইবে আলো তো ভালো ভালো আলো, 200 টাকার লাইট। এখানে আছে আমাদের সাথে একটা 4B, ওখানে একটা জিক্সার জাহিদ ভাইয়ের, আর আমার একটা 4B, আর সাইফুল ভাইয়ের পালসার আসতেছে। তো সবাই মোটামুটি রেডি। এবং এই যে ভাই, এই যে আমিও কত টাকা মারা গেছে। এটা হবে, এটা প্রতিটা বাইকারের হবেই। রাইডারদের এটা হয় এই জগন্নাথকে তখনই মানে মেজাজ তুমি গরম লাগে তখন। হ্যাঁ সাইফুল ভাই চলে আসছে আমাদের। হ্যাঁ তোমার পিলন কিন্তু বহু দূর পাড়ি দিয়ে আসছে, তাকে যত্ন করে নিয়ে যাবে, ঠিক আছে? দেখছো তোমার জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসছে তোমার জন্য। ওরে ভাই রে ভাই, বাইকের ফটোশুট চলতেছে এই জায়গার মধ্যে। সেলফি নেই, সবাই দাঁড়াও, চলো চলো। সো সবার বাইক রেডি, আমরা এখন বের হয়ে বললাম। ওদের সাথে আছে পিছনে জিক্সার 4B পালসার। গাইস এখন বাজে রাত 1:10। আমাদের যেতে কতক্ষণ লাগবে সেটা ঠিক বলতে পারতেছি না। আমাদের গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ। এটা অনেক আগের থেকে প্ল্যান হচ্ছিল মানিকগঞ্জ যাবো। অবশেষে প্ল্যান সাকসেস। আসলে এত রাত্রে রওনার কারণটা হচ্ছে যে আমরা বাসা থেকে একটু আগেই বের হয়ে পড়ছি, একটু আড্ডা দেবো সবাই একসাথে, শীতটা উপভোগ করবো, একসাথে বাইক চালাবো। দেন আমরা সকাল সকাল ঠিক আগ মুহূর্তে মানিকগঞ্জ পৌঁছে যাবো। রাত্রে ঢাকা শহর দেখতে ভালোই লাগে। আরে সাইফুল ভাই নাকি? বাবা এখানে তো বিশাল চেকপোস্ট। ধরো ধরো ভালো মতো ধরে বাস দাও। বুঝছেন, রাত্রেবেলা বের হলে এরকম চেকপোস্ট থাকে। এখন কিছু থাকে রিয়েল চেকপোস্ট, কিছু থাকে ফেক চেকপোস্ট। সো এগুলো সাবধানতা ভাবে চলাফেরা করবেন। অনেক সময় দেখে ফেক পুলিশের মাধ্যমে আপনার চেকপোস্ট বসায়। আমরা এখন ইসিবি চত্বরের দিকে যাচ্ছি। রাত্রে বাইক চালাতে গেলে মানে কি বলা যায়, অনেক ভালোই লাগে। আর রাস্তাঘাট ফাঁকা থাকে, আর ঢাকা শহর তো ফাঁকা থাকবেই। কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, ঢাকা শহর পুরোই ফাঁকা বলা যায়। থার্সডে নাইট বলে কথা। রাত্রে ঢাকা সিটি ঘোরার মজাই অন্যরকম। যদি আপনি নিজের বাইক মানে নিজের যদি পার্সোনাল বাহন না থাকে, আপনি এই ঢাকা সিটি রাত্রে ঘুরে সেটার বাইকটা আপনি নিতে পারবেন না। নিজের বাইক যদি থাকে তাহলে তো আর কথাই নেই, মানে আরামসে রিল্যাক্সে ঘুরতে পারবেন। মানে সুন্দর রাত্রে ঢাকা সিটিটা, সবকিছু ফাঁকা থাকে, রাস্তাঘাট খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। রাত্রেবেলা সুইপারের রাস্তা পরিষ্কার করে, সবকিছু মানে একটু অন্যরকম ভাইব দেখা যায়। দিনে একরকম ঢাকা সিটি, রাত্রে আরেক রকম, পুরাই ডিফারেন্ট একটা ভাইব। রাত্রে যদি ঘোরাঘুরি করেন, যে খিদা লাগবে, কি খাবেন, কোথায় খাবেন রাত্রে, সেটার জন্য আমি বলবো যে মিরপুর 2 নম্বর চলে আসবেন। 2 নম্বরে আসার পরে 10 নম্বর থেকে হাতের বামে, 2 নম্বরে আসার পরে ঠিক স্টেডিয়ামের পাশে, মানে একদম হাতের ডান পাশে দেখেন প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে। এই যে এখানে খিচুড়ি, ভালো এই খিচুড়ি খাওয়া চলতেছে। পপুলার সব খিচুড়ি মামার এই জায়গা দেখেন, পুরা জায়গাটার মধ্যে সেই খিচুড়ি খাওয়া চলতেছে। রাত্র 2টা-3টা পর্যন্ত আপনি এখানে পাবেন। সো ওই দেখেন প্রচুর মানুষ, ভালোই মানুষ এই জায়গার মধ্যে। দেখেন কোনটা ভালো লাগে, লালটা না কালাটা, কোনটা ভালো লাগে কমেন্ট করে জানান আমাকে। 4B কোনটা বেস্ট, লালটা না কালাটা? আমার কাছে তো বেস্ট লাগছে 4B ব্ল্যাক। সো আপনাদের লাইভ ভাই অলওয়েজ ব্ল্যাক চলে, সবকিছুই ব্ল্যাক। আমরা এখন গাবতলি পার করতেছি, আর বাম পাশে দেখেন রাস্তা আরো পাশ করতেছে, মানে আরো চড়া করতেছে রাস্তা। নতুন ব্রিজ বানাচ্ছে, বাহ বিশাল সেতু বানাচ্ছে। আমি অনেকদিন পরে রোডে আসছি। শীতে শীতে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। দাও শীতে রাত্রের অবস্থা এখন আমরা হচ্ছে, আমি শীতে কাঁপি নাই, আমি চিল। কষ্ট আর কারো নাই, আমার হেলমেটে কোনো ভাইজার নাই, কোনো কিছু নাই। তুমি যদি এটা কল্পনাটা কি করবা? এইগুলা ঠিক না ভাই, না এই মানুষের কষ্ট নির্যাতন দেয়া এগুলা ঠিক না। শীতের মজা আছে তো নাই বইলা। জাহিদ ভাই হারাতে সে আমাকে দেখাইতেছে, সাইড দিয়ে যাইতেছে। জাহিদ ভাই কই, তোমাকে টান বেশি হয়ে গেছে একটা। আমি টান দিলাম বাম পাশে আমাকে ঢুকাই দিল তুমি বাইকটা। দেখাইতেছে বাক সাইন দেখাইতেছে, দেখাইতেছে ইচ্ছা করে গেছে, আমি চাই না। এখানে আমরা হেমায়তপুরে চায়ের একটা ব্রেক দিলাম। চায়ের ব্রেক দিয়ে আমরা এখন বের হবো। আর ভাই ধুলা আর ধুলা, শীতে তো ধুলা এমনি বেশি থাকে, চুর ধুলা এক একজনের অবস্থা খারাপ। এটা হলো হেমায়তপুরের রোড, মানে সিংহের দিয়ে ঢুকে পড়ছে একদম সোজা এখন মানিকগঞ্জের রোডে। ওয়েলকাম টু মানিকগঞ্জ। মানে হেমায়তপুর আসা পর্যন্ত ঠিকই ছিল, বাট এখন ঠান্ডায় পুরো জমে যাচ্ছে। এখন ঠান্ডায় হাত পুরো বরফ হয়ে যেতেছে, আর ভালোই কিন্তু কুয়াশা আছে। আসলে অন্ধকার তো এরকম দেখা যাচ্ছে না কুয়াশাটা, বাট ভালোই কুয়াশা আছে।
সেই লেভেলে কুয়াশা, সেই লেভেলে। এটাই দরকার ছিল, রাইট রাইট, এটাই দরকার ছিল। ফাইনালি আমরা কুয়াশা পেয়ে গেছি আর প্রচুর ঠান্ডা, যে ঠান্ডাটা ঢাকার মধ্যে ছিল না, বাট এখানে আসার পরে ওরে ভাই রে ভাই। আর এই যে যুবর ভাই অবস্থা, ঠান্ডা প্রচুর। রাইট রাইট রাইট, পাশের বেস্ট জায়গা হচ্ছে মানিকগঞ্জ। আর এখানে আসার পরে ঠান্ডা এক একজনের অবস্থা খারাপ। হ্যাঁ গাইস, প্রচুর ঠান্ডা, ঠান্ডা অবস্থা খারাপ। আরে বাপ রে বাপ, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। চলেন যাই, আমরা একটু বেশি দূরে চলে আসছিলাম, মানে মানিকগঞ্জ একদম বাস স্ট্যান্ডে চলে আসছিলাম। এখানে এসে চা খেলাম, রাস্তাটা ফিল করলাম, আর প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। 4:27 বাজে। ঢাকায় এই সময় ঠান্ডা একদমই নাই বলা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমরা চলে আসছি মানিকগঞ্জ। গরমে এসি লাগে, আর শীতে আল্লাহর দেওয়া এই ঠান্ডা, মানে সারা পৃথিবীতে আল্লাহর যে ঠান্ডা, এই ঠান্ডা কোনো কিছুতে আটকে রাখতে পারবে না, এত পরিমাণ ঠান্ডা। আমরা এই ঠান্ডায় সহ্য করতে পারি না বাংলাদেশের মানুষ, মানে 8 ডিগ্রি 9 ডিগ্রি চলে গেলে এই ঠান্ডায় যেন আমরা নিতে পারি না। তাহলে বুঝেন, বাইরে তো মনে করেন 1 2 আবার -2 3 পড়ে, তো কি পরিমাণ ঠান্ডা বাইরে পড়ে। ঠান্ডা আমার কাছে ভালো লাগে, বেস্ট। রস খাইতে হবে প্রচুর, আল্লাহ ভরসা। প্রচুর কুয়াশা, গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, পরে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। সকালটা হোক, সকাল হলে আরো সুন্দর ভাইবটা পাওয়া যাবে। এক গ্লাস রস খেয়ে না, আমি তো প্রায় দিই, মানুষ রাত্রে রওনা দেয়, হয়তো 7টা 8টা বাজে এসে খায়। তা আমি কই, এখন যদি মানুষ থাকে 7টা 8টা বাজে কি খায় আসলে তারা? এটাই তো কি অবস্থা, কি অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। কি দেখাবো আমি? বাট কথা হচ্ছে, এই সময় অলরেডি একটা বাইকের গ্রুপ আসছে, গাড়ি আসছে, সাইকেল নিয়ে আসছে। অন্ধকার, মাত্র আজান দিছে, কিচ্ছু দেখা যাইতেছে না অন্ধকারে। অলরেডি মানুষ বুকিং দিয়ে খাওয়া শুরু। আমরা ভাগ্যেশ ভালো পাইছি, ওখানে অর্ডার দিছি। এই যে বাইক দিয়ে অনেকে আসতেছে খাওয়ার জন্য। হ্যাঁ, দিনে দিনে এই খেজুরের রস খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়েই যাচ্ছে, তো বেড়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে রোদে দিচ্ছি, মানে অতিরিক্ত ফোনের কারণে তাহলে ওর খাই দেয় আপনারা বুঝতে ওই বাইরে আছে। খাওয়া শুরু। কি অবস্থা যুবর ভাই, কেমন লাগছে ঠান্ডা এসে? ঠান্ডা, তারপর খাইলে পুরো ঠান্ডা করে দিতেছে শরীরটা, ঠান্ডা করে দিতেছে সেরকম না? গন্ধটা কিরকম? আমি আপনারে কয়ে গেছি 1 সপ্তাহ আগে, ঠিক আছে? আবার আপনার গতকালকে আমি ফোন দিছি, আর আজকে বিকালে যে নেক্সট বাজারুল। ওই মিয়া কি হইছে? আপনি একটু খাইতে গেলে বলবো, আগে ডিপ করে এক গ্লাস মারবেন, তারপর একটু কাঁপবেন, তারপর আবার ও আগুন ছিল আরেকবার। তোমার দেখে তুমি মেয়ে নিজে চিনবে না। আগে আমরা এখন আছে লাবিব খাচ্ছে। এই যে অনেকক্ষণ পরে ঠান্ডায় কিভাবে এটা খাওয়ার জন্য, এত কষ্ট করে আসার জন্য, বাপ রে বাপ। ও পুরে ভাই, না এটা মিষ্টি আছে, ভালো। আচ্ছা, এটা ছবি তো চাচার লিস্ট হয়ে গেছে ভাই রে ভাই। ভালো কথা শেষ কর চালু শেষ কর ভাই। মানে আস্তে আস্তে খাওয়াটা ভালো, মানে ফিল নিয়ে ঠান্ডা বাইরে ভাই, এই যে দেখা মাঝে আবার ঢালতে বাড়িতে দেখান একটু, আবার ঢালতেছে ভাই। আইফোন সেই রাত্রিবেলা তো মানে সেই পারফরমেন্স কোনো ল্যাক নেই, পারফরমেন্স পুরো জোরে পারফরমেন্স। এই ভাই ভাই একটা রিল ভিডিও বানান তো। কি কয় মিয়া, এক গাড়ি কেমন হয়েছে? মাত্র এক গ্লাস খেয়ে কোন আর খাম না।
আল্লাহ না 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 হেলমেট পরলে মনে তো ভাই হেলমেট পরছেন কেন আপনি এই যে এই যে ছোটগুলা দিতেছে ভাই না ইয়ার ফারুকের জন্য কিছু ভিডিও পার্সেল করে লিয়ে যান ফারুকের জন্য ভিডিও পার্সেল ওই এক গ্লাস রস খাইছেন না আমার ইয়া আরেকটা তো হালাই আরেকটা তো হালাই খাওয়ার মায়েরা খায়া খায়া কাবাকাবি অবস্থা কি খাইতে পারছিস না গত বছর প্ল্যান করা হয়েছিল এই বছর আমরা তাও আপনাদের কারো প্ল্যান ছিল না আমি আসার পর আমি বলছি জুয়ার ভাই কারণে হুট করে প্ল্যানটা হয়ে গেছে কোন উত্তর দেবো रोग है लगा हुआ जो लिखता हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद